এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আপনি আর কাটবেন না রে নবী গো, আপনার কান্না আমার সহ্য হয় না। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, এই মা হারা নবীরে, বাবা হারা নবীরে দুনিয়ায় বহু কান্না করাইছো, তায়েফের ময়দানে নিয়া কান্না করাইছো। ওরে মালিক, তোমার নবীরা তুমি উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছো। এই নবী ছোটবেলায় মা হারাইয়া, বাবা হারাইয়া, পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার জমিনে অলিতে গলিতে ঘুরছে। এই নবীরে আর কত কান্না করাবা। ও আল্লাহ, এই নবীরে তুমি আর কান্দাইও না। মায়ার নবী ওই দিন সেজদা থেকে মাথাটা উঠাইয়া মায়ার নবী বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। উম্মতের মায়ার নবী হাসরের ময়দানে দৌড়া দৌড়ি করবে। মায়ার নবী একবার পলসিরাতের কিনারে যাইবে রে, আর একবার আবার মায়ার নবী হাউজে কাউসারের কিনারে দৌড় দেবে, আর একবার আবার আমার মায়ার নবী আর মিজানের পাল্লার কিনারে দৌড় দেবে, আর একবার আবার নবী আর জাহান্নামের দরজার কিনারে দৌড় দেবে, আর বলবে আমার উম্মত, তোদের জন্য বেদিনের হাতে মার খাইছি, তায়েফের ময়দানে আমি রাসূলকে রক্তাক্ত করিয়া মারাইছি, আমারে কত মারছে রে। উম্মতের টেনশনে মায়ার নবী ওই দিন পাগলের মতন দৌড়াই। মায়ার নবী সেজদাটা উঠাইয়া বলবে, কই আমার আবু বকর, কই আমার বেলাল, কই আমার ওসমান, কই আমার আলী, কই আমার ওমর। ও সাহাবারা তোমরা এদিকে আসো, আমি নবী আজকে তোমাদেরকে শাফায়াতের দায়িত্ব দিয়া দিলাম রে। আমার উম্মতদেরকে তোমরা শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাও। নারায়ে তাকবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জোরে বলেন, কথা কন, কয়টা গুণ? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে রে মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনায়ন করবে, এক নম্বরে। দুই নম্বরে যারা ওয়ামিলুস সলিহাত, যারা আমলে সলে করবে, আল্লাহ বলেন ওগো হাবিব তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে সবচাইতে বড় একটি জান্নাত, সবচাইতে বৃহত্তম একটি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেব। অনেকে খুশি হইতে পারলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা গাছ আপনার আমার নামে হয়ে যাবে। আবার আর একবার বলবা, আর একটা
আল্লাহ জান্নাতের ভিতরে বানায়া দেবে। আবার আরেকবার বলবা, আরেকটা জান্নাতের ভিতরে গাছ বানায়া দেবে। কে কে? আল্লাহ বলে, ও গোটা দুনিয়ার মানুষ শোনো, যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, অথবা আল্লাহু আকবার তেলাওয়াত করে রে, ওই বান্দা বান্দির নামে জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হইয়া যায়। ওই গাছটার ছাওয়া একটা তেজি শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও ওই ছাওয়া অতিক্রম করতে পারবে না। ভালো না খারাপ? কেডা কেডা চান? নারায়ে তাকবীর। ওই জান্নাত কি আমরা চাই? তাহলে জোরে বলেন নারায়ে তাকবীর। ও আল্লাহ, তুমি সবাইকে ওই জান্নাত দান করিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। জান্নাতে যাইতে চাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ? জোরে কোন। এক নম্বরে ঈমান। কেমন ঈমান? সকালে ঈমান আনছেন, আবার বিকালে ঈমান থাকবে না। ঈমান আলী নাম রাখলেই তারে ঈমানদার বলে না। পাহাড় টলবে, কিন্তু মুমিনের ঈমান শয়তানে টলাইতে পারবে। এর নাম হলো ঈমান। কি বলেন? কথা ঠিক কিনা? আমরা ঈমান আনলাম কার উপরে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হয় না যুবক, হয় না? জোরে কোন, কার উপরে ঈমান আনলাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আসমানি কিতাবের উপর ঈমান আনলাম, রাসূলগণের উপরে ঈমান আনলাম। আহারে কিয়ামতের ময়দানের উপরে আমরা ঈমান আনায়ন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পুনরুত্থিত করবে, সেই দিনের উপর ঈমান আনলাম। কি বলেন? কথা ঠিক কিনা? ঈমান আনলাম ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনলাম। ওয়াল বাতি বাদাল মাউত। আল্লাহ আপনাকে আমাকে আবার পুনরুত্থিত করবে। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য 7টা জিনিসের উপরে আমরা ঈমান আনলাম। এ মুসলমান বাবারা, সর ফেশন থানার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না রে বাবা। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীটা একদিন আল্লাহ রব্বুল আলামিন ফানা করে দেবে, কিছুই থাকবে না রে বাবা। পাহাড় থাকবে না, নদ নদী গাছপালা তরুলতা ফল ফুল কিছুই থাকবে না। 10 তলা বিল্ডিং এর মালিক থাকবে না রে বন্ধু। ওই ভোলা দৃষ্টিকে বড় বড় ফ্ল্যাট গুলা থাকবে না। এই বাংলাদেশে, তুমি বাংলাদেশে যা কিছু বলো, যত লক্ষ ফেরেশতা বানাইছে, তোমার আমার সাথে ফেরেশতা আছে না নাই? কথা কান আছে না নাই? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার আমল নামা লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতা আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, তোমার আমার কাঁধে 2 জন ফেরেশতা ফিট করে রাখছেন। কে? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার
কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। এদের সহ সঙ্গী আর 19 জন ফেরেশতা লাগাইয়া দিছে কে? ওরে যুবক, তুমি কোন জায়গায় যায়া গুনাহ করো রে যুবক? তুমি কোন জায়গায় বসিয়া গুনাহ করো রে যুবক? অথবা তুমি এমন গুনাহ করো মনে করছো পৃথিবীতে কেউ জানে না, কেউ শোনে না, কেউ দেখে না, কিন্তু একজন জানে, একজন শোনে, তিনার নাম হলো কি? ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ডাইনে কেউ জানে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? বামে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না, একজন দেখে, তিনি কে? কে কে? পিছনে কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, তিনি কে? সামনে কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, তিনার নাম হলো কি? একটু জবানটা খুলে বলেন, তিনি কে? ওরে যুবক, তুমি কোন জায়গায় যাইয়া গুনাহ করবা রে যুবক? ও যুবক, তুমি মনে করছো আমার গুনার খবর কেউ জানে না? তুমি দুনিয়ার জমিনে রক্তের গরম দেখাইয়া, শক্তির গরম দেখাইয়া, টাকার গরম দেখাইয়া একটা সুন্দরী মেয়েকে তুমি জঙ্গলের ভিতরে আটকাইয়া, অথবা যুবক এই রমণী মেয়েটাকে তুমি একটা ঘরের দরজার ভিতরে আটকাইয়া এই মেয়েটার চরিত্র হরণ করবারে তুমি মনে করছো ওই গভীর রজনীতে কেউ জানে না, কেউ শোনে না, কিন্তু যুবক তুমি কি মনে প্রাণে কি বিশ্বাস করো যেই জঙ্গলের ভিতরে ওই সুন্দরী মেয়েটাকে তুমি আটকাইয়া, যেই রুমের ভিতরে ওই সুন্দরী মেয়েটাকে তুমি আটকাইয়া গভীর রজনীতে তার চরিত্র হরণ করবারে কেউ না জানলে, কেউ না শুনলেও একজন জানে, একজন শোনে। জবান দিছে আমার আল্লাহ। মুসলমান বাবারা ও আমার ভোলা ডিস্ট্রিক্টের মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, কেউ না জানলে একজন জানে, তিনি হলেন কে? আরো জোরে ডাক দেন, তিনি কে? এই জন্য আমার পর্দার অন্তরে মা বোনদেরকে বলবো, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, দিলের কান দিয়া মাইকের আওয়াজটা লাগাইয়া কথাগুলো শ্রবণ করতে থাকো রে মাগো। কারণ হেদায়াত কিন্তু নবীর হাতও আল্লাহ দান করেন না, বক্তার হাতও হেদায়াত দান করেন না। ওরে আমার মাগো মা, নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার আম্মা জানেরা, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা, যারা আমার মাইকের আওয়াজটা শুনতেছেন, হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো শোনেন, কবুল করার মালিককে। খারাপ লাগে আপনাদের? থাকবেন না চলে যাবে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে চারজন বড় ফেরেশতা বানাইছে আল্লাহ। কয়জন বড় ফেরেশতা? একেবারে সবচেয়ে বড় ফেরেশতা। একজনের নাম হলো হযরত জিবরাইল, আরেকজনের নাম হলো হযরত আজরাইল, আরেকজনের নাম হলো হযরত মিকাইল, আরেকজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন, কথা ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ আদেশ করলেন, হে জিবরাইল, পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠাইছি প্রত্যেকটা নবী রাসূলের কাছে তুমি ওহী নিয়ে যাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে প্রত্যেক নবীর কাছে তিনি ওহী নিয়ে আসতেন রে বাবা। কিন্তু মায়ার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, হযরত জিবরাইল চোখের পানি ফালায় আর কান্না করে আর বলে, নবী গো, ও আমার নবী গো, আপনি
দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতেছেন রে নবী গো, আমি আর কোনোদিন এই দুনিয়ার জমিনে আপনার কাছে আর আসতে পারবো না। মায়ার নবীও বিদায় নিয়া ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে মায়ার নবী ঘুমায়। জিব্রাইলও দুনিয়ায় আসা বন্ধ হয়ে গেছে। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন, ওই জিব্রাইলকে যিনি বানাইছেন তেনার নাম কি? আর জোরে বলেন, তিনি কে? ওরে আমার মুসলমান বাবারা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ বলেন, আজরাইল তোমার একটা বিশিষ্ট কাজ আছে। বলে, মাওলা বিশিষ্ট কাজটা কি? বলে, পৃথিবীতে যত মানুষ আছে রে, যাদের দেহের ভিতরে প্রাণ আছে রে আজরাইল, এই প্রাণওয়ালা মানুষদেরকে তোমার সবারই জান কবজ করা লাগবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক এই পৃথিবীতে কত মানুষ আছে রে মালিক, এত মানুষের জান আমি কিভাবে কবজ করব? আমি যদি বাবার কাছ থেকে ছেলেরে নিয়ে আসি, বাবা আমারে গালিবন্ধ করবে রে মাওলা। ও আল্লাহ, আমি যদি মার কাছ থেকে যদি মেয়েরে নিয়ে আসি, ওই মা তো কান্না করবে আর আমারে তো খারাপ মন্তব্য করবে। আমি যদি স্বামীর কাছ থেকে রে বিবিরে নিয়ে আসি রে, ওই বিবি তো কান্না করবে আর আমারে খারাপ মন্তব্য করবে। আমি কিভাবে আমি মানুষের জান কবজ করব? তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম জানায়া দেয় হযরত আজরাইলকে, বলে, ওগো আজরাইল তুমি ভালো কইরা শোনো, আমি আল্লাহ সব চাইতে বড় কৌশলকারী। আমি আল্লাহ হলাম হিকমতওয়ালা, আমি আল্লাহ হলাম সব কিছু কৌশলকারী। আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ বানাইছি মানুষের জান কবজ করবারে আজরাইল। তোমারে পৃথিবীর কোনো মানুষ গালি মন্দ করবে না। মুসলমান হিসাবে জবানটা নাড়াইয়া শরীরের শক্তিটুকু ব্যয় করিয়া ও আমার সরফেশন খোলাবাসী মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, আজরাইল যে মানুষের জান কবজ করে কার হুকুমে? এ কথা কয় না যুবক, কার হুকুমে? ও আমার মুসলমান বাবারা, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো মিকাইল তোমাকে আমি বানাইলাম, তুমি আসমানের মেঘ পরিচালনা করবা, কোন জায়গায় বৃষ্টি লাগে কোন জায়গায় বাতাস লাগে তুমি দিবা। আল্লাহর হুকুমে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানটা নাড়াইয়া সবাই বলেন, এই ফেরেশতা কি আল্লাহর হুকুম মানে কি মানে না? আরো জোরে বলেন, মানে কি মানে না? ও আমার মুসলমান বাবারা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো ইসরাফিল তোমাকে আমি একটা সিংহা নামক বাঁশি দিলাম, এই বাঁশিটা আমি আল্লাহ তোমারে দান করলাম, যেদিন তুমি বাঁশি বাজাবা কার হুকুমে ইসরাফিল বাঁশি বাজাইবে? বাবা একটু জোরে কথা কইতে হবে বাবা, নারে কিন্তু আলোচনা মজা হইবে না। জোরে কোন, কার হুকুমে? ও আমার মুসলমান বাবারা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার নওজোয়ান বান্দারা, ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা, দিলটা নরম কইরা দাও। এই ময়দানে বসিয়া কথাগুলো শ্রবণ করতে থাকো রে যুবক, কারণ হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। দেখনি দুইটা ফোঁটা চোখের পানি বয়ান শুইনা আনা যায় কিনা? চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে রে যুবক। ওই জাহান্নামের আগুন কি দিয়া নিবাবা? ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নেবে না রে যুবক। যখন তুমি গুনাহ করবা, যখন তুমি গুনাহ করার পরে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে 2টা হাত বাড়াইয়া মালিকরে ডাক দিবা, আল্লাহ
ও আল্লাহ গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছি আল্লাহ, মায়েরে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, জীবনে এমন কোন গুনাহ নাই করি না, মদ খাইছি, গাঁজা খাইছি, ইয়াবা খাইছি, এমন কোন নেশা নাই আমি খাই না। যখন দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া মালিকরে ডাক দেবা আল্লাহ, একটু জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ তাআলা বলবে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে হায় বাবা বান্দারে আয় আয় বান্দা আয়, জীবনভর গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো, এমন কোন গুনাহ নাই করোনা রে বান্দা, আয় বান্দা আমি মাওলার দরবার নৈরাশ হওয়া দরবার না রে যুবক, আমি মাওলার দরবার আরে ফিরা যাওয়ার দরবার না রে বান্দা, আয় আয় আমি মাওলার দিকে আয়, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া যদি মাওলার দরবারে কান্না করতে পারো, ওই বান্দারে আমার মাওলায় ধুইয়া মুইসা আমার মাওলায় তোমারে আমারে আমার মাওলার রহমতের দরিয়ার কোলে টান দিয়া নিয়া যাবে। নারায়ে তাকবীর, হয় না জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন কে? তার একটা বিশিষ্ট আল্লাহ কাজ দিয়েছেন, কাজটা হলো কি, একটা সিংহা নামক বাঁশি দিয়েছেন। কি নামক? সিংহা নামক বাঁশি। এই বাঁশিটা একই সময় বাজাইবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু এই ভোলা সরফেশন এই ময়দান থেকে বাঁশিটা বাজাইবেন না, গোটা পৃথিবীর জমিনে একই সময় আওয়াজটা বাজতে থাকবে। কার হুকুমে? এক কথা কয় না, কার হুকুমে? কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফানা করে দেবে। পাহাড় থাকবে না, বড় বড় জমি আর বড় বড় ঘর থাকবে না, আরে সব কিছু সমতল করিয়া ফালাইবে। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইযাস সামাউম ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুম তাসারাত। একটু জোরে আল্লাহু আকবার বলো না যুবক, একটু বলো 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 বলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতের শুরুতেই তিনি কিয়ামত সম্পর্কে জানাইয়া দিতেছে। এ পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইবে রে যুবক, মানুষগুলা ঘর থেকে বের হইয়া যাইবে রে, একজন আরেকজনকে বলবে ভাই এই আওয়াজটা কোথা থেকে আসতেছে, আরেকজনকে বলবে ওরে বন্ধু এই আওয়াজটা কোথা থেকে আসতেছে। আল্লাহ আল্লাহ, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে রে যুবক, গর্ভধারণীর মার বাচ্চাগুলা খালাস হয়ে যাবে রে যুবক, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে রে যুবক, মানুষ একটা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে রে বাবা। মানুষগুলা বন্ধু মহলে পরি আড্ডা করবে চায়ের দোকানে, হঠাৎ হাত থেকে চার কাপটা ফালাইয়া সবাই আওয়াজের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে ভাই ও ভাই ভাই এই আওয়াজটা কোথার থেকে আসতেছে। মা ছেলেরে বলবে ও বাবা এই আওয়াজটা কোথার থেকে আসতেছে। স্বামী তার স্ত্রীর ডাক দিয়া বলবে ওরে আমার প্রাণের স্বামী গো এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে স্ত্রী। স্ত্রী আবার স্বামীরে বলবে ও স্বামী গো এই আওয়াজটা কোথার থেকে আসতেছে রে বাবা। আওয়াজ
আওয়াজটা ভেসে আসতে থাকবে, ভেসে আসতে থাকবে। ইসরাফিলের সিংহা নামক বাঁশির আওয়াজটা আরো গম্ভীর হইতে থাকবে। আল্লাহ, এমন ভাবে আওয়াজ দিতে থাকবে রে যুবক, ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো গো, ওই যে ইসরাফিল যার হুকুমে আর সিংহা নামক বাঁশিটা বাজাইবে, তিনার নামটা কি? একটু জবানটা খুলে বলো, খুলে বলো, তিনি কে? একটু জোরে ডাক দাও যুবক, তিনি কে? তিনি হলেন আল্লাহ। তিনি কে? ওরে যুবক, ওই মালিক রে চেনো, তারপরে কবরে যাও রে যুবক, ওই মালিক রে চেনো, তারপরে কবরে যাও। ওই মালিক রে যারা চিন্না কবরে যাইতে পারবে রে, তার কবরটা বেহেশতের বাগান বানাইয়া দেবে। কে? আর জোরে বলেন কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ? থাকবেন সবাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চতুর্দিক দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক আওয়াজটা আসতে থাকবে, বাঁশির আওয়াজটা বাজতে থাকবে। মানুষগুলা সবাই দিশাহারা হয়ে যাবে, সবাই মাতোয়ারা হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু তারা নেশা খাবে না রে যুবক, সবাই দিশাহারা হয়ে যাবে রে যুবক। এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সব ধ্বংস করে দেবে রে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওগো আজরাইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহের ভিতরে প্রাণ থাকবে রে বাবা, এই প্রাণওয়ালা মানুষদেরকে আজরাইলের হাতে ধরা দিয়া সবাইকে আল্লাহ জান কবজ করিয়া ফলাইবে। গর্তের পিপিলিকা বলো, সমুদ্রের মাছ বলো, অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ থাকবে এই প্রাণওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া ফলাইবে রে বাবা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পলায়ন করো রে যুবক, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। আরে মুহূর্তের ভিতরে আজরাইল গোটা পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করিয়া ফলাইবে। এবার জমিনটা সমতল হয়ে যাবে। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, আরে আমার মাওলা একটা কিয়ামতের ময়দান করিয়া ফলাইবে। এই কিয়ামতের ময়দানটা হবে আমার মাওলায়, জমিনটা হবে সিরিয়ার জমিন। আমার মাওলায় ফজরের পরে এজলাসে বৈশা বিচার করবে রে সরফেশনের মুসলমান বাবারা। জোহরের নামাজের আগে আমার মাওলার বিচারটা শেষ হইয়া যাইবে। ও আল্লাহ, 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 দুনিয়াটা সমতল হয়ে গেল। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে মানুষগুলা উঠাইবে। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হয় না? একটু জোরে আল্লাহু আকবার বলেন না বাবা, একটু বলেন, 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 আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবর থেকে মানুষগুলা পিপিলিকার মতন বেয়ে বেয়ে উঠতে থাকবে রে বাবা। কেউ 50 বছর আগে মারা গেল, কেউ 80 বছর আগে মারা গেল রে যুবক, কেউ 200 বছর আগে মারা গেছে, কেউ 1000 বছর আগে মারা গেছে রে। সবাই কবর থেকে পিপিলিকার মতন হাসরের ময়দানে উঠতে থাকবে। এদিকে আমার আল্লাহ অর্ডার করবে, ওগো ইসরাফিল, তোমার দ্বিতীয়বার আবার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। ইসরাফিলের আওয়াজটা পাইয়া মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসর ময়দানে উঠবে রে যুবক। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে
আরে কবর থেকে মানুষগুলা উঠিয়া বলবে, হায় আল্লাহ আমাদের এই নিদ্রাটা কে ভেঙে দিল, ও আল্লাহ এই ঘুমটা আমাদের কে ভেঙে দিল। কবরবাসীরা কবর থেকে উঠে রে বাবা, সবাই বলবে নবী রাসূলরা বলেছিল তোমাদেরকে আল্লাহ পুনরুত্থিত করবে রে। মানুষগুলা সবাই হাসরের ময়দানে উঠতে থাকবে আর আল্লাহর আদালতের দিকে দৌড়াইতে থাকবে। এই মর্মে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবী গো, কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো? মায়ার নবী বলে, ওগো আয়েশা ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলা সবাই ল্যাংটা, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না রে যুবক। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো। ওই ময়দানে আমার বাবা দাঁড়াবে রে, ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার দলপতি দাঁড়াবে, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার যাই বলো না কেন রে যুবক, সবাই ওই ময়দানে দাঁড়াবে, কারো কোনো শরীরে বস্ত্র থাকবে না রে বাবা। মায়ার নবী বলো, গো আয়েশা ভালো কইরা শোনো, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা সবাই উঠবে ল্যাংটা, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, বস্ত্রবিহীন মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে, মাথার ভিতরে হেলমেট থাকবে না, পায়ের ভিতরে খড়ম থাকবে না। ওই দিন মানুষগুলা আল্লাহর আদালতে দাঁড়াইয়া থাকবে ল্যাংটা। মায়ার নবী এই প্রশ্ন করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমরা মহিলারা কি উলাঙ্গ হইয়া উঠব? আম্মা জান আয়েশা এই প্রশ্ন করার পর নবী আবার বলে, আয়েশা তোমরাও উলাঙ্গ হইয়া উঠবা। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমাদের কি লজ্জা লাগবে না? কারণ ওই ময়দানে পৃথিবীর শত কোটি কোটি মানুষ থাকবে রে বাবা, ওই ময়দানে কি লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা হাসরের ময়দানে মানুষগুলা যে উপরের দিকে তাকাইবে আর নিচের দিকে তাকাবার সুযোগ হবে না। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানটা থরথর থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা সকলেই আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের প্রকম্পন খুব মারাত্মক হবে রে বাবা। ওই দিন তুমি ডাইনেও গার ফিরাইতে পারবা না রে যুবক, বামেও গার ফিরাইতে পারবা না। মাথার মগজগুলো ভাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে যুবক। একদল নাফরমান বেঈমানেরা তা সাটিয়া সাটিয়া খাইবে রে বাবা। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, ওই ময়দানে কয়দিন দাঁড়াইয়া থাকবা রে যুবক? এই মর্মে আল্লাহ বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা পায়ের তালুর উপরে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ডাইনেও গার ফিরাইতে পারবা না, বামেও গার ফিরাইতে পারবা না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ আল্লাহ। দুধ দেয়নি তার মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হইয়া যাইবে রে।
মানুষগুলা নেশাগ্রস্ত হইয়া যাইবে রে বাবা। মানুষগুলা ওই দিন নেশা খাইবে না, কেমন জানি নেশাগ্রস্ত হইয়া যাবে। আরে মালি হাযাল কিতাব ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া লা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মালি হাযাল কিতাব, তোমার আমার সামনে একটা আল্লাহ কিতাব সামনে দেবে, আমলনামাটা দেবে। আল্লাহ বলবে ওরে বান্দা রে, তোর আমলনামা তুই পয়রা দেখ। আমলনামা পয়রা দেখবে, আমলনামার ভিতরে ছোট গুনাহ উঠে গেছে, বড় গুনাহ উঠে গেছে, কোন গুনাহ বাদ নাই। বান্দা বান্দি বলবে আল্লাহ তুমি এই গুনাহগুলো কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? আমার আল্লাহ সংরক্ষণ করিয়া রাখার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, এদিকে কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে। আমার আল্লাহ ইজলাসে বসিয়া আমার মাওলা একটা কঠিন আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ বলবে, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের বিদ্বেষেরা, কই কোরআনের শত্রুরা, কই আমার নবীর শত্রুরা? আয়, পারলে আজকে আমি মাওলার ক্ষমতা আজকে পারলে ফিরা। ডাইনের থেকেও কোনো আওয়াজ আসবে না, বামের থেকেও কোনো আওয়াজ আসবে না, সামনের থেকে কোনো আওয়াজ আসবে না, পিছনের থেকে কোনো আওয়াজ আসবে না। আওয়াজ না পাওয়ার পরে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলবে আজকে রাজত্ব হলো আমি আল্লাহ। ওই দিন আল্লাহ পাকের আহারে তার হুকুম, ওই দিন আমার আল্লাহর বিচার ফিরাবার ক্ষমতা কারো আছে নাকি বলেন? আরে আমার আল্লাহ ইজলাসে বসিয়া আহকামুল হাকিমিন, হাকিম হবেন আমার আল্লাহ, আর উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানটা শুধু থরথরাইয়া কাঁপতে থাকবে। এদিকে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ, হাল মিন মাজিদ। আল্লাহর নবী বলবে, ও আল্লাহ, যেইভাবে জাহান্নাম সামনের দিকে আসতেছে, ও আল্লাহ তোমার জাহান্নাম ফিরাও। ওই জাহান্নামে যদি আবার একটা উম্মত যদি খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া টেনে রাখতে পারবে না, আর জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে। আল্লাহর রাসূলের হাতে আমার মালিক আর এক ফুট আর কিছু পানি তুলে দেবেন, আর বলবেন নবী গো, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। মায়ার নবী পানিটুকু পাওয়া মাত্র জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। পানি পাওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলবে, ও মালিক, ও আল্লাহ, তুমি এটা কোন দরিয়ার পানি দিলা? কোন আবা হায়াতের পানি দিলা রে মালিক? কোন ঝমঝমের পানি দিলা রে মালিক? কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা? কোন টিউবওয়েলের পানি দিলা? কোন দরিয়ার পানি দিলা? আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না রে আল্লাহ, ওই জাহান্নাম এই পানিটুকু পাওয়া মাত্র পিছনের দিকে দৌড় দিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব গো, এটা কোনো দরিয়ার পানি না, এটা কোনো আবা হায়াতের পানি না, কোনো ঝমঝমের পানি না। এই পানি হলো আপনার উম্মতের সুখের পানি। আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করছে, মাঝে মধ্যে নামাজ কামাই দিয়ে আবার নামাজ শুরু করছে, মাঝে মধ্যে আহারে মা বাবারে কষ্ট দিয়া তওবা কইরা আবার ভালো হইয়া গেছে। চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে কাঁদছে, ওই পানি আমি বেহুদা ফালাই দিনারে নবী গো, ওই পানিটুকু আমি হেফাজত কইরা রাখছি। এই পানি হইল আপনার উম্মতের চোখের পানি। একটু কি আল্লাহু আকবার বলা যাবে? একটু জোরে বলি আল্লাহু আকবার। ও তুই এই দুনিয়ার
মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? এ কথা কনা থাকতে পারবেন? যেতেই হবে, ছাড়তেই হবে, কি ঠিক কিনা? তাহলে সবাই বলুন, ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু আল্লাহু আকবার বলা যাবে? নারায়ে তাকবীর। হয় না আরেকটু জোরে নারায়ে তাকবীর। ও আমার মুসলমান বাবারা, মায়ার নবী ওই দিন সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, আল্লাহ ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। আল্লাহর নবীর কান্না দেখিয়া আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মাইরা যাবে। আল্লাহ বলবে, হাবিব গো, দুনিয়ায় বসে আপনি বহু কাঁদছে, আপনি আর কাঁদবেন না রে নবী গো। আপনার কান্না আমার সহ্য হয় না। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও কান্না করবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ এই মা হারা নবীরে, বাবা হারা নবীরে দুনিয়ায় বহু কান্না করাইছো, তায়েফের ময়দানে নিয়া কান্না করাইছো। ওরে মালিক, তোমার নবীরা তুমি উহুদের ময়দানে নিয়ে কান্না করাইছো। এই নবী ছোটবেলায় মা হারাইয়া বাবা হারাইয়া পেটের ভিতরে শীতল পাথর বেঁধে মক্কার জমিনে অলিতে গলিতে ঘুরছে। এই নবীরে আর কত কান্না করাবা। ও আল্লাহ, এই নবীরে তুমি আর কান্দাইও না। মায়ার নবী ওই দিন সিজদা থেকে মাথাটা উঠাইয়া মায়ার নবী বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। উম্মতের মায়ার নবী হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। মায়ার নবী একবার পলসিরাতের কিনারে যাইবে রে, আর একবার আবার মায়ার নবী হাউজে কাউসারের কিনারে দৌড় দেবে, আর একবার আবার মায়ার নবী আর মিজানের পাল্লার কিনারে দৌড় দেবে, আর একবার আবার নবী আর জাহান্নামের দরজার কিনারে দৌড় দেবে, আর বলবে, আমার উম্মত তোদের জন্য বেদিনের হাতে মার খাইছি, তায়েফের ময়দানে আমি রাসূলদের রক্তাক্ত করিয়া মারাইছি, আমারে কত মারছে রে। উম্মতের টেনশনে মায়ার নবী ওই দিন পাগলের মতন দৌড়াই। মায়ার নবী সিজদাটা উঠাইয়া বলবে, কই আমার আবু বকর, কই আমার বেলাল, কই আমার ওসমান, কই আমার আলী, কই আমার ওমর। ও সাহাবারা তোমরা এদিকে আসো, আমি নবী আজকে তোমাদেরকে শাফায়াতের দায়িত্ব দিয়া দিলাম রে। আমার উম্মতদেরকে তোমরা শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। খারাপ লাগে আপনাদের? থাকবে না আরেকটু চলবে? এই সবাই কথা কানা, থাকবে না আরেকটু চলবে? মোনাজাত দিবনি চলবে? চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর? অনেকে হাত জাগায় না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যাও আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, নবী আমার বলেন, এই সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে মানুষ 5টা প্রশ্ন না দিয়ে এক কদম সামনে আগাইতে পারবে না। কয় কদম? এক কদম সামনে আগাইতে পারবে না। প্রশ্ন কয়টা বাবা? এই সরফেশন থানার মুসলমান বাবারা জবানটা নাড়াইয়া বলেন, প্রশ্ন কয়টা? জোরে কন। 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবারা কিয়ামতের ময়দানে বান্দাকে দাঁড় করায় দিয়া বলবে, এ বান্দা, তোমাকে যে আমি হায়াত নামক যে নিয়ামত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কোন কাজে লাগাইছো হিসাব দাও, তারপরে সামনে আও। হায়াত দিবেন কে বাবা? এই হায়াত কার রাস্তায় খাটাইবেন? কার জন্য দিবেন? আর জোরে কোন, কার জন্য দেবেন? আরে এখন তো বর্তমানে দেখেন না, কোরআনের আওয়াজ তুললেই, রসুলের আওয়াজ তুললেই, এমন কি দিন আখেরাতের আওয়াজ তুললেই বেঈমানদের মাথা গরম। কি বলেন, কথা ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআন কিতাব কার? কথা কন, এই কোরআন কার? কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন কে? আরে নবীরে দাবানের জন্য, নবীকে দুনিয়ার থেকে বিতাড়িত করার জন্য, নবীকে মেরে ফেলার জন্য বেঈমানরা কি কম ষড়যন্ত্র করেছিল? কথা বলেন, কম ষড়যন্ত্র করেছিল? আল্লাহ কয়, হে পৃথিবীর বেঈমানের দল, শোন, আমি আল্লাহ যুগে যুগে বড় বড় টপ লেভেলের বেঈমানদেরকে আমি তাদেরকে ধাক্কা দিয়া, এমন কি নমরুদ, ফিরাউন, সাদ্দাত, কারুন, হামান, বড় বড় টপ লেভেলের বেঈমানদেরকে আল্লাহ রোহিত সাগরে চুবাইয়া চুবাইয়া আমার আল্লাহ মারছে। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কারুনকে আল্লাহ দুনিয়ার থেকে এই জমিনের নিচে ডাবাই দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে যেই সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদের দলেরা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইবে, ওই বেঈমানের দলেরা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই কোরআন নাজিল করছেন কে? কথা কয় না, কোরআন নাজিল করছে কে? আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিছেন কে? যদি একবার ডাক দেয় আমাদের শায়েখে চরমনাই, নাম শুনছেন? শায়েখে চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া, একবার যদি ওই ঢাকার রাজপথে যদি কাফনের কাপড় মাথায় নিয়ে মাজার ভিতরে যদি গামছা বেঁধে আমাদেরকে যদি একবার ওই শায়েখে চরমনাই ফয়জুল করিম যদি ডাক দেয়, আমরাই ভোলা ডিস্ট্রিক্টের মুসলমান নয়, গোটা বাংলাদেশের মুসলমান, আমরাই কোরআনের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি, আমরা জীবন দিতে রাজি আছি। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দাঁড়ায় যাও, একটু দাঁড়ায় থাকো, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বসেন, কি ভয় পাইছেন নি? দইরে নিয়ে যাইবে? হ্যাঁ গেছে গিয়া, সৈরাচার পলাইছে। কি বলেন, কথা ঠিক কি না? আরে আল্লাহ কাউকে যদি বেয়াজ্জতি করে, দুপুরের খাবার না খেয়ে ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছিল। কি বলেন, কথা ঠিক কি না? আবার একদল পুরা উৎপাত, পুরা উৎপাত বুঝেন, এরাও আবার এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য এরাও রেডি হয়ে রয়েছে। আল্লাহ কয়, দেখোস না, আমি আল্লাহ দুপুরের খানা না খাওয়াইয়া আমি ইন্ডিয়ায় পালাইবার জায়গা পাই না, তোরাও যদি করস পরবর্তীতে তোদেরকেও আমি আল্লাহ সাহায্য করব। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমরা কাউকে ভয় করব না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করব কাকে? আরো জোরে বলেন, কাকে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওয়াতে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বারাজালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা কাউকে ভয় করব না আর কারো আনুগত্য করব না। আমরা আনুগত্য করব কার? লা তাআতি লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ আল্লাহ রাসূলকে বেজার করিয়া কোনো মানুষকে খুশি করা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি ধরে বলেন? আরে নবী ছিলেন একা মক্কায়, না আরো ছিলেন নবীর সঙ্গে? নবী একা ছিল। আল্লাহ বললেন, এই নবী গো, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি কোরআন পড়েন, কোরআন পড়িয়া অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া মানুষের কাছে বুঝাই দেন। কে কোরআন মানলো আর কে মানলো না সেটা আপনার দেখার বিষয় নয়। আপনাকে আমি হুকুম দিলাম দাওয়াত দেওয়ার, কবুল করার মালিক কে? হ্যাঁ, কবুল করার মালিক কে? কাফের বেঈমানদের থ্রেট খাওয়ার পরে নবী কি ঘরে কি ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে রয়েছে? আরো দিনের দাওয়াত বাড়াইছে না বাবা? তাহলে প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, থাকবেন সবাই। আর অল্প সময়, কালকে যেহেতু মাহফিল আছে আপনাদের এখানে, বেশি রাত্র করাটাও ঠিক হবে না, কারণ আমি প্রথম দিন আর আপনাদের এলাকায় নতুন, কিছু না বললেই তো চলে না, কি ঠিক না? আর প্রথম আসলেই তো ভালোবাসা হয় না, ভালোবাসা হওয়ার জন্য একটু সময় দিতে হয়। হুটহাট করে কি ভালোবাসা হয়? হয় না, সময় লাগে। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার আমার ভিতরে, আপনাদের ভিতরে একটা মোটামুটি ভালোবাসা হয়েছে, কি বলেন ঠিক কি না? ভালোবাসা হয়েছে না? কি থাকতে জায়গা দিবেন না? ইনশাআল্লাহ জায়গা দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা কাউরে পরোয়া করি না, কাউকে ভয় করি না, আমরা একমাত্র আল্লাহরে ভয় করব। আল্লাহ বলে, বান্দারে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা এক হাত আগাবা, আমি আল্লাহ 10 হাত আগায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন। তিনি মক্কা থেকে সিরিয়ার জমিনে ব্যবসা করত। ব্যবসা কাজের জন্য তিনি যাতায়াত করতেন। তার একটা দল ছিল, দলের সঙ্গে তিনি প্রতিদৈনিক যাতায়াত করতেন সিরিয়ার জমিনে। ওই ব্যবসা বাণিজ্য সিরিয়ার জমিন থেকে আবার তিনি মদিনায় আসতেন। হঠাৎ নবীজির ওই সাহাবী কি করলেন? আরে মদিনা থেকে সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, ব্যবসা করার জন্য গেলেন। আবার সিরিয়ার থেকে পুনরায় যখন মদিনার দিকে রওনা করলেন, তার সাথী ভাইরা তারে ছাড়িয়া চইলা গেল। এবার ওই সাহাবী একা পইরা গেছে, ওই সাহাবীর কেউ নাই। ওই সাহাবী কি করলেন? আস্তে আস্তে দিন যখন শেষ হইয়া যাইতেছে, আরে পূর্ব দিক দিয়া বেলা হালকা ডুবতেছে, সন্ধ্যার টাইম হইয়া যাচ্ছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। এদিকে ওই সাহাবী মনের ভিতরে ভয়, আমার দ্বারে তো টাকা পয়সা আছে, আমি এখন কি করব? ওই আল্লাহ পাকের বান্দা সাহাবী তিনি কি করলেন? তার মালগুলো এক জায়গায় রাইখা তিনি একটা গাছের নিচে ছায়ার তলে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর ওই এলাকার কিছু ডাকাতের দল তারে দেইকা ফলাইল। তারে দেখার পর তিনি ওই ডাকাতের দল তার কাছে আসলো। তার কাছে আসার পর বলে, এ আল্লাহ পাকের বান্দা, তোমার কাছে যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও, যদি না দাও তাহলে তোমাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করিয়া দেব।
দুনিয়ার থেকে বিদায় করে দিল। ওই সাহাবী ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ভরসা রাখছে কার উপরে? এ কথা কোন, ভরসা রাখছে কার উপরে? ওই সাহাবী ভরসা রাখছে আমার মালিকের উপরে। যুবক, ওই সাহাবী মনে মনে আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সব চাইতে বড় কে? এই কথা আম সাউন্ড কমে গেছে। সব চাইতে বড় কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাহাবী আল্লাহর নামে জিকির শুরু কইরা দিছে। আর ওই ডাকাতের দলেরা বলতে আছে, ওরে আল্লাহ পাকের বান্দা, তোমার কাছে যা কিছু আছে সব আমাদেরকে দিয়া দাও, যদি না দাও তাহলে তোমার জানে মাইরা ফেলাবো। ওই সাহাবী বলে, ওরে আল্লাহ পাকের বান্দারা, তোমরা আমার কাছে যা আছে সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার কোনো আপত্তি নাই। এবার ওই ডাকাতের দলেরা কইতেছে, শুধু মালপত্র নিব, শুধু তাই নয়, তোমারও মাইরা ফেলাবো। এখন তার মেজাজটা খারাপ হয়ে গেল। মাল নিছো নাও, আমারে কেন মারবা? আমার তো কোনো দোষ নাই, আমি তো নির্দোষ মানুষ, তোমাদের আমি মাল দিয়া দিলাম, তোমরা নিয়ে যাও। ওই সাহাবী আল্লাহ পাকের বান্দা ওখানে বসিয়া আল্লাহর নামে গভীর সম্পর্ক শুরু কইরা দিছে। এবার ওই সাহাবী ওই ডাকাতের দলদেরকে বলতে আছে, ভাই যদি তোমরা মালও নিছো, এখন যদি আমারে মারতেই চাও তাহলে আমার একটু সময় দিতে হবে। কি দিতে হবে? কথা কন, কি দিতে হবে? কয় সময়টা হলো আমারে মাত্র 4 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে। কয় রাকাত? জোরে বলেন। 4 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে। ওই সাহাবী সুন্দর কইরা ওযু করিয়া আর নামাজে কায়দায় তিনি দাঁড়াইয়া গেলেন। আর সর্বপ্রথম তিনি নিয়াত বাঁধলেন। নিয়াত বাঁধার পরে তিনি শুরু কইরা দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, এইভাবে মাওলার নামাজে দাঁড়ায়া তিনি 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত করিয়া যখন 4 রাকাত নামাজ পড়িয়া যখন ডানে সালাম ফিরাইলো, বামে সালাম ফিরাইলো, রে বাবা, সালাম ফিরানোর পরে 2টা হাত আমার মালিকের দরবারে বাড়াইয়া দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, দেখো তো আমি নির্দোষ, আল্লাহ আমার কোনো দোষ নাই। এই বেঈমানের দলেরা, এই চোরের দলেরা, এই ডাকাতের দলেরা আল্লাহ আমার মাল নিছে তো নিছে, এখন আমারও নাকি দুনিয়ার থেকে বিদায় কইরা দেবে। ওরে আল্লাহ, আমার কোনো দোষ নাই রে মালিক, আমি হইলাম নির্দোষ। আমার মাওলার আরজ গরম হইয়া গেছে রে। আমার মাওলা ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতারা জলদি করি আমার বান্দারে বাঁচাইয়া দে, আমার বান্দারে বাঁচাইয়া দে। ওরে যুবক রে, এই গোটা পৃথিবীর মানুষ যদি আমার মাওলার একটা ফেরেশতার সাথে চ্যালেঞ্জ কইরা পারবে নাকি বলেন? পারবে? এই গোটা এই ভোলা ডিস্ট্রিক্টের সব মানুষ যদি একত্রিত হইয়া আমার মাওলার একজন ফেরেশতার সাথে দস্তাদস্তিতে পারবে নাকি বলেন? পারবে, সম্ভব। আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতার দল জলদি করি আমার বান্দারে বাঁচাও রে, আমার বান্দায় কিন্তু বিপদে পইরা গেছে। ও ফেরেশতা হাতের ভিতরে লাঠি নিয়া ওই চোরের দলের ডাকাতের কাছে আইসা হাজির হইয়া গেল। এবার ওই ফেরেশতা বড় বিকট আর শরীর নিয়া দাঁড়াইয়া গেল। ওই চোরের সর্দারকে ডাক দিয়া বলতেছে, এ চোরের সর্দার, এই জায়গা থেকে চলে যা,
যদি না যাস তাহলে তোদেরকে আমি মেরে ফেলবো। এবার ওই চোরের ডাকাত ডাক দিয়া বলতে আছে, তুমি কে? তোমার তো চিনি না, তোমারও কিন্তু মাইরা ফালাবো। এই কথা বলার সাথে সাথে রে যুবক, ওই ফেরেশতা কি করলেন, এমন ভাবে তাদেরকে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পর সমস্ত চোরের ডাকাতের দলেরা ওই জায়গায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এবার ওই যে সাহাবী তারে ডাক দিয়া বলে, ওরে আল্লাহ পাকের বান্দা সাহাবী, তুমি এবার নিরাপদে তুমি মদিনায় চলে যাও। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাদিরা, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যারে বাঁচাইয়া দেবে রে, এই গোটা পৃথিবীর কোন বেঈমান কোন মুনাফিক তারে মারতে পারবে? পারবে? ক্ষমতা আছে? আরে ক্ষমতা নাই। ক্ষমতা কার হাতে? একটু আর একবার জোরে কন, আর জোরে ডাক দেন, কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা রে বাবা। এবার ওই সাহাবী এবার তিনি ডাক দিয়া বলতেছে, ভাই তোমারে তো আমরা চিনলাম না, তুমি কে? আমি তো তোমারে চিনলাম না রে ভাই, তুমি কোথা থেকে আসছো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? ওই সাহাবী ডাক দিয়া এই কথা ওই ফেরেশতারে বলার পরে ওই ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দা শোনো, আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি হলো আসমানে। বলে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিয়েছে তোমার সাহায্য করার জন্য, কারণ তুমি বিপদে পড়ছো গো, আমি তড়িঘড়ি করিয়া আসলাম রে বান্দা। কারণ তুমি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে প্রার্থনা করিয়া সাহায্য চাইছো, ওই মাওলার ডাকটা ওই তোমার মুখের বাসাটা যাইয়া প্রথম আসমানে বাড়ি খাইছে, দ্বিতীয় আসমানে বাড়ি খাইছে, তৃতীয় আসমানে বাড়ি খাইছে, চতুর্থ আসমানে বাড়ি খাইছে। বাড়ি খাইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গো ফেরেশতারা জলদি কইরা যাও, ওই বান্দারে বাঁচাও, কারণ দুনিয়ার জমিনে যদি আমার মাওলারে একটা ডাক দিতে পারো, আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলায় বলে, আয় রে বান্দা আয়, আমি মাওলা তোরে ভুইলা যাই না। ওরে আমার বন্ধু, ওরে আমার ভাই, ওই সাহাবী কি করলেন, তার সাথে পরিচয় হওয়ার পরে ওই চোরের দলেরা চলে গেল। সাহাবী কি করলেন, চলে গেল মদিনায়। আর ফেরেশতা আবার আসমানে তারে সাহায্য কইরা চইলা গেল। এবার সবাই জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলবেন, ওই ফেরেশতার মাধ্যমে যিনি যাকে হেফাজত করছেন তার নাম কি? এবার আসুন, আলোচনা বহুত হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করে আবার আল্লাহ তো আনতেও পারে, কি কর। আমার প্রিয় মহব্বতের ভাই, অত্যন্ত নরম তরবিয়াতের মানুষ জনাব হযরত মাওলানা সালাউদ্দিন বেলালী ভাই, অত্যন্ত শ্রদ্ধেয়, আমার মাগরিবের পরে সুমধুর কণ্ঠে হৃদয়ে করা খুব সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে তিনার আলোচনায় আমি মুগ্ধ। আমি দোয়া করি ভাইজানের ইলম ও আমলের ভিতরে আল্লাহ তাআলা তাওয়াক্কি এবং বরকত দান করুন, জোরে বলেন আমিন। পরিবার পরিজন যারা আছে আল্লাহ তাদেরকে সর্বদিকটা হেফাজতে রাখেন যেন, জোরে বলেন আমিন। এটা আপনাদের এই ভাইজান হলো এই চরফেশন এলাকার একটা নিয়ামত। আল্লাহ তাকে যেই সম্মানিত করছেন, এই যে সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মায়ে পরিষদ ভোলা জেলা দক্ষিণ খতিব শিবার ঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চরফেশন ভোলা, যে ব্যক্তি যেই কোয়ালিটির আল্লাহ যার যেরকম আমল ও যোগ্যতা ইলম আল্লাহ তারে সেই চেহারে বসায় দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ এই আপনারা একটা নিয়ামত পাইছেন ভাইজানকে, এই ভাইজানকে আপনারা দেখে শুনে রাখবেন আর তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে আরো উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। এবার আসুন, মা বোনরা তো আমার আওয়াজ শুনছেন, আমার বয়ান শুনছেন, একটু অনেক মা বোনরা কয় হুজুর একটু আমাকে ওয়াজ করে যান, কি খান কয় না, অনেক মা বোনরা তো কইতে আছে, ও আম্মা জানেরা ভালো কইরা শোনো রে মাগো,
2-1 মিনিটের ভিতরে তোমাকে বয়ানটা কইরা যায় মায়ার নবীর, আর মায়ার নবীর প্রিয় তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীরে বলে, নবী গো আমারে কিছু মহিলার আমার ছোটবেলার বান্ধবীরা আমারে বলেছে, ওগো আয়েশা পুরুষ মানুষ তো ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে, ঈদুল আজহার নামাজ পড়ে, আমরা ঈদের নামাজ পড়তে পারি না, আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তে পারি না রে আয়েশা, আমরা তো অনেক সওয়াব থেকে মাহরুম হইয়া যাই পুরুষ থেকে, পুরুষরা তো আমাদের থেকে অনেক আগানিয়া, তারা তো অনেক কিছু আদায় করতে পারে, আমরা পারি না। মায়ার নবী বলে, ওগো আয়েশা ভালো কইরা শোনো, কোন মহিলা যদি 2টা কাজ বেশি পরিমাণে করতে পারে রে, কয়টা কাজ বাবা একটু জবান করতে হবে, কয়টা? 1 নম্বরে হলো 5 বেলার নামাজ। কয় বেলার নামাজ? 5 বেলার নামাজ যদি পড়তে পারে, আর যদি স্বামীর মালকে যদি হেফাজত করতে পারে, ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। আর লাগবে মহিলাকে ওয়াজ? কয় বেলার নামাজ পড়তে কইছি? 5 বেলার। আর স্বামীর মাল কি করতে হইবে? এক কথা না বাবা, কি করতে হইবে? হেফাজত। ওরে আমার আম্মা জানেরা ভালো কইরা শুনেন, একদিন আপনি নাকে ফুল পইরাছেন, বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসছেন রে মাগো, কানে দুল পরাইছে, নাকে ফুল পরাইলো, গলায় চেইন পরাইলো, হাতের ভিতরে চুড়ি পরাইলো রে মাগো, পায়ের ভিতরে নুপুর পরাইলো রে মাগো, তোমার শরীরের ভিতরে বেনারসির শাড়ি পরাইলো। এমন একদিন আসবে রে আম্মা জানেরা, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার বাড়ির দরজায় আসিয়া যেদিন আপনারে আমারে পরাইয়া দেবেন, মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, যেদিন মৃত্যুর সুদা পান করাইয়া দিবে রে বাবু, যেদিন তোমারে আমারে মৃত্যুর পেলা পান করাইয়া দিবে রে, তোমার নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের চুড়ি, পায়ের নুপুর, শরীরের বেনারসির শাড়ি মাগো থাকবে না রে মাগো, ওই দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইরে যাবারে মাগো, তোমারে 5 টুকরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া কবরপুরের যাত্রী বানাইয়া দেবে রে মাগো, ওই কবরের ভিতরে যদি একবার তোমারে থুইয়া আসে রে, আর কোনদিন আসা যাবে না। আসা যাবে? এই জন্য মাগো ওই কবরটা একটা ভয়ঙ্কর কবর, যদি আমল নিয়া যাইতে পারো, নবী আমার বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যদি আমলটা ভালো নিয়া কবরে যাইতে পারো, ওই কবরের ভিতরে যদি মাওলার 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এই 3টা পরিচয় যদি দিতে পারো রে বাবু, ওই কবরটা জান্নাতের বাগান। ও আম্মা জানে না, আর যদি ঈমান হারাইয়া ওই কবরে যাও, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হইয়া যাবে রে, গলায় কোমরে পেছায়া পেছায়া আম্মা জানেরা এমন ভাবে আঘাত করতে থাকবে রে মাগো, হাজারো চিল্লাইলে রে মাগো, ওই কবর থেকে আর আসতে পারবা না। পারবেন? তাহলে মহিলা ওয়াজ হয়ে গেছে কি? আলহামদুলিল্লাহ। হইছে না বাবা? এবার আসেন যুবক ভাই, প্রশ্ন কইছিলাম কয়টা মনে আছে? ভুলে গেছেন আপনারা? কয় প্রশ্ন রাখছিলাম? একটা কইছি না, আরো 4টা বাকি আছে না? 4টা কি বলবো না মুনাজাত দিমা অনেক? এই সবাই কথা কইলে বলবো? বলবো? এই পিছনে যুবক ভাইরা বলে না বলবো? 5 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, তোমার যে আল্লাহ তাআলা আর হায়াত নামক যেই দৌলত দিয়েছে, এটার হিসাব চাইবে কে? 2 নম্বরে আল্লাহ বলবে, ওরে যুবক, তোমারে আমি 25-30 বছরে ভরা জৈবন দিছিলাম, এই জৈবন কোন কোন কাজে লাগাইছো হিসাব দাও রে যুবক, তারপরে সামনে আগাও। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে বান্দা, তোমারে আমি অনেক নিয়ামত দিছিলাম, ধন দৌলত দিছিলাম, তুমি কিভাবে ধন দৌলত উপার্জন করছো হিসাব দাও, তারপরে সামনে আগাও। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে,
করবেন তোমারে আমি সম্পদ দিছিলাম, সম্পদ পাওয়ার পরে তুমি কোন কোন কাজে লাগাইছো, এই সম্পদগুলা তুমি কি খারাপ কাজে লাগাইছো না ভালো কাজে লাগাইছো, এই হিসাব দাও, তারপরে সামনে আগাও। 5 নম্বর প্রশ্ন হইল রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো হিসাব দাও, তারপরে সামনে আগাও। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামাই ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার জমিনে সবচাইতে ভালো হলো আলেম, আবার সবচাইতে খারাপ হলো বেআমলদার আলেম। ও আমার বন্ধু, ও আমার দোস্ত, এলাকায় যারা বুজুর্গ আহলে হক আলেম ওলামা আছে তাদেরকে সম্মান করবেন, সম্মান বাড়াইয়া দেবে কে? আর নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন ওই পিতামাতা তো ধন্য পিতামাতা যার লাশটা সন্তান হাতে কইরা নিয়া সামনে রাইখা ওই সন্তান জানাজার নামাজ পড়াইয়া ওই বাবা মার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ওই সন্তান বড় ধন্য সন্তান যে পিতামাতার সামনে লাশের সামনে দাঁড়াইয়া জানাজা পইরা বাবার কবরে বাবার লাশটা রাইখা দোয়া পইরা মাটি দিয়া বাড়িতে আসে, অথবা ওই সন্তান বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা আর রহমান তেলাওয়াত করে। ওই বাবা মার চাইতে ধন্য বাবা মা, উৎকৃষ্ট বাবা মা আর পৃথিবীতে কেউ হইতে পারে না। এই জন্য যুবক, এ আমার বৃদ্ধ বাবা, এ আমার এলাকার মুসলমান বাবারা, নিজের ছেলেটাকে আলেম বানাবেন। কুন আলিমা নাও মুতাআল্লিমা নাও মুস্তামিয়া নাও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী বলেন হে উম্মত তোমরা কি করো, হ্যাঁ তোমরা আলেম হও, আলেম না হইতে পারলে তলবে ইলম হও, তলবে ইলম না হইতে পারলে আলেমদের কথা শুনিয়া শুনিয়া আমল করো, তাও না পারলে আলেমদেরকে দিলে দিলে মহব্বত করো, তা না পারলে কিন্তু 5ম নম্বর ব্যক্তি হয়ো না, ধ্বংস হয়ে যাবা, হালাক হয়ে যাবা। অতএব ভাই বন্ধু আমার যুবক ভাই, এলাকার মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা নিজের সন্তান থাকলে মাদ্রাসায় দিবেন। দেখলেন ছাত্ররা কত সুন্দর 2 রাকাত নামাজে 60টি মাসালা, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ, নামাজে দাঁড়াইয়া কোন সূরা পড়তে হয়, হ্যাঁ হাত উঠাইয়া কি কইতে হয় সব আমাকে শুনাইছে তারা। কি বলেন কথা ঠিক কি না? এই কাজটা ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? এই আম্মা জানেরা, আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবেন, মা আপনার মেয়েটাকে আলেমা বানাইবেন, মা বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন মা কি আপনার হইতে মন চায় না? এ মা আপনার কি রাবেয়া বসরির মতন মা হইতে চায় না? আপনার কি মন চায় না হ্যাঁ হযরত আসিয়ার মতন একজন মা হইতে চায় না? আপনার কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতন মা হইতে চায় না? আম্মা জানেরা, আপনাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় পড়াবেন, বাবাজিরা আপনাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় পড়াইবেন, এই মসজিদ দেখবেন, এই মাদ্রাসা দেখবেন, এলাকাবাসী সবাইরে দেখবেন, বিশেষ করে আমার বড় ভাইরে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা তার জাযা খায়ের দান করুক, তার কাছ থেকে দোয়া নেবেন। অনেক সম্মানিত মানুষ, গত জুমা সেই টাঙ্গাইলে তিনি বড় মসজিদে পড়াইছেন আলহামদুলিল্লাহ, যেখানে মানুষ এরকম ইন্টারভিউ দিয়েও কিন্তু জুমা পড়াইতে পারে না। আমি নেটে দেখে বললাম আলহামদুলিল্লাহ আমরাই চান্স পাই না, ভাই সেখানে চান্স পাইছে। এগুলা করার মালিক কে? এ জোরে বলেন করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই শেষ সময় সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছি, এ যুবক কে কে সামনের দিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা? দুটো হাত মোনাজাতের আগে আমার মালিক একটু দেখায় দাও। নারায়ে তাকবীর, একটু নারা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ঠিক আছে না ভাই? আমার প্রতি কারো রাগ আছে, গোসা আছে? আবার কি আইতে দেবেন তো ইনশাআল্লাহ? ভালোবাসা আছে না? একটু পরবর্তীতে বাচ্চা থাকলে একটু স্মরণ করেন ইনশাআল্লাহ। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা
وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তুমি তাকাইয়া দেখো মাওলা এই যুব কমিটির উদ্যোগের মাহফিলের দিকে তাকাইয়া দেখো আল্লাহ আয় আল্লাহ তাকাইয়া দেখো শিপারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানের দিকে তাকাইয়া দেখো কে জানি মা হারাইছে কে জানি বাবা হারাইছে আল্লাহ কে জানি দাদা হারাইছে কে জানো দাদু হারাইছে ঘরের ভিতরে কোন মা জানি তার স্বামীরে হারাইয়া কান্দে ও মা তুমিও আমাদের সঙ্গে হাত বাড়াইয়া দাও ওরে যুবক হাত বাড়াইয়া দাও রে যুবক ও আল্লাহ তাকাইয়া দেখো আমি মুসাফির মানুষ মাওলা এই ময়দানে আইসা সম্মানের চেয়ারে বসাইছো আমি তো একটা গুনাহগার আমার চাইতে ভালো মানুষ এই ময়দানে আছে ও আল্লাহ এই ময়দানে কত ভালো ভালো মানুষ বৈশা রয়েছে মাওলা চুল পাকা দাড়ি পাকা বাবাদের নিয়ে হাত বাড়াইলাম মাদ্রাসার তলবে এলেমদের দিয়ে হাত বাড়াইলাম আল্লাহ মাদ্রাসা আসাদায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম মাওলানা বেলাল হোসেন বেলালি বা সালাউদ্দিন বেলালি ভাইকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ 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 এলাকা যুবক ভাইদের নিয়ে হাত বাড়াইলাম যার হাত দুই কানা পছন্দ করো তার হাতের ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন রে আল্লাহ আল্লাহ অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই খালা নাই খালু নাই ফুফা নাই ফুফি নাই ভাই বন্ধু বান্ধব অনেকেই কবরের মাঝে ঘুমাইয়া রয়েছে আল্লাহ আল্লাহ এই মজলিসে আইসা এই মাহফিল শুনলো দীর্ঘ সময় তোমার বান্দারা পয়সা রইল মার কথা মনে পইরা গেছে বাবার কথা মনে পইরা গেছে রে এই হাত দিয়া মায়ের কবরে রাখছি আল্লাহ এই হাত দিয়া বাবারে কবরে রাখছি আল্লাহ ওই মা বাবারে কবরে দিয়া আযাব দিবে না আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আল্লাহ এই মজলিসের ভিতরে যারা মা হারাইলো বাবা হারাইলো আমার মা বোনরাও হাত বাড়াইছে ঘরের ভিতরে আল্লাহ যে যেখানে যার মা বাবা কবরে ঘুমায় সকলের মা বাবার কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ আমার যুবক ভাইরা ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সকলকে পড়ার মতন তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ 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 ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না যত কান্না দুনিয়ায় কান্না করাইয়া নিও ওই কবরে কান্না করাবা না এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে
জিন্দেগি। এ যুবক, এ বাবা একটু কাঁদো। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা করিলাম, আর তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কারধারে। আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ মা বোনদেরকেও কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলে যারা টাকা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, সবাই আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এলাকায় বহু মুর্দেগান কবরে ঘুমায়, আল্লাহ সবার কবরে আযাবকে হটায় দেন। আল্লাহ আল্লাহ যা কিছু বললাম, বলার ইচ্ছা ছিল সব কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যারা রোগাক্রান্ত হইয়া ঘরে অসুস্থ আছে, মাওলা সবাইকে শেফায়ে আজলা নসিব করে দেন। আল্লাহ প্রবাসী ভাইরা দোয়া চাইছে, তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ যারা অভাব অনটনের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ যাদের ঘরের ভিতরে অশান্তির জোয়ার, শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বেকারত্ব জীবনে করে, মাওলা চাকরি মিলাইয়া দাও। আল্লাহ যারা ব্যবসার জন্য দোয়া চাইছে, আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যারা চাকরি বাকরি করে, আল্লাহ চাকরি বাকরির ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ সম্পদের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ আমাদের জবানের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ এমন একটা হাত দান করেন, যে হাত দ্বারা আপনারে বেশি বেশি আমরা স্মরণ করতে পারি। এমন একটা জবান দান, যেই জবান দ্বারা মাওলা আপনারে বেশি ডাকতে পারি। ও আল্লাহ সেই তৌফিক দিয়া দেন। আল্লাহ।